হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো সুভাষিনী লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বেজে গেছে দুপুর 2:30। দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে। তো বন্ধুরা, সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি, একবারে এখন ছাদে এসে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে তো পৌষ সংক্রান্তি, তোমাদের সবাইকে পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। তো এখন ছাদে চলে এসেছি কেন, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো পৌষ সংক্রান্তি, বাড়িতে পিঠে করা হয়, তো আমাদের কি পিঠে করা হবে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিচে তো আমাদের একটুও রোদ থাকে না, ছাদে হালকা হালকা রোদ আছে, এখনো অবধি আছে। তো চলে এসেছি ছাদে। আর ছাদে এসেছি হচ্ছে মেয়ের যেহেতু নাচের অনুষ্ঠান হবে কালকে, তো সেখানেই কিছু জিনিস লাগবে, সেগুলোই তৈরি করব। তো এই যে সরঞ্জামগুলো, চলো দেখিয়ে দিই একটু। আর এইদিকে দেখো, আমার সঙ্গে চলে এসেছে মেয়েও। সোনা, একটু হাই করে দাও। হাই। তো মেয়ে বলছে কি করব, আমি একটু রং করি, তো ও নিয়ে এসছে ওর রং করার সরঞ্জাম। আর এখানে মেয়ে নাচের জন্য বানাতে বলেছে ঢাল, তরোয়াল। তো কি দিয়ে কি বানাবো জানি না, সামগ্রী তো নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আজকের আবহাওয়া। সূর্যি মামা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে, শুধু আমাদের এদিকে না, সব দিকেই মনে হয় পড়েছে ঠান্ডাটা। তো এই হচ্ছে আজকের আবহাওয়া। যেইটুকু রোদ ছিল, এই নারকেল গাছে ঢাকা পড়ে গেল, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো চলো এবার কাজটা শুরু করি। মেয়ে তো এদিকে আঁকা আঁকি শুরু করে দিয়েছে। চলো আমি কি বানাই দেখি। হাতি, ঘোড়া। চলো। তো বন্ধুরা, এখন বেজে গেছে 4:25, বেরিয়ে পড়েছি। মেয়ের যেহেতু আজকে ফাইনাল রিহার্সেল, কালকে অনুষ্ঠান, তো সেই কারণেই এই যে বেরিয়ে পড়েছি। আজ কি বানাচ্ছিলাম সেগুলো আমার বানানোও হয়নি, গোটাটা কাজ হয়নি, ওইভাবেই চলে এসেছি। আর দেখতেই পেলে মা মেয়ে কীরকমভাবে খুনসুটি করছিলাম, সব কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো সারাদিন ওইভাবেই কেটে যায়। মেয়েটা যদি বাড়ি থাকে, সারাদিন ওকে নিয়ে মা মেয়ে দুজনে মিলে ওরকম করতে করতেই আমাদের সময়টা কাটে। তো আজকে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে না দেরি হয়ে গেছে। আর 10 মিনিট আগে বেরোতে পারলে হতো, অনেকটাই দেরি হয়ে গেছে। চলো তাহলে ওখানে গিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো গিয়ে কথা বলবো। তো বন্ধুরা, চলে এসেছি নাচের ক্লাসে, আর এখানে ওদের রিহার্সেল শুরু হয়ে গেছে। তো দেখো, সব হাতে একটা একটা করে নিয়েছে, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, আমার তো ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে। বাচ্চাগুলো সব নাচ করছে, আর যখন প্রপার ঠিকঠাক ড্রেস পরে এগুলো নিয়ে নাচ করবে, আমার তো মনে হয় আরও ভালোই লাগবে। তো যাই হোক, সব কিছু তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। তো ওদিকে মেয়েদেরটা হলো, আর এদিকে ওদের থেকে বড়, মানে ওদের দিদিরা যারা, তাদেরও রিহার্সেল চলছে আর কি, পাট পাট করে। এটাও না বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম। তো যাই হোক, এখন কিন্তু বেজে গেছিলো 6:30। 6:30 পার হয়ে গেছিলো, যেহেতু রিহার্সেল ছিল বলে অনেকটাই দেরি করে ছুটিটা হয়েছে।
আর এদিকে দেখো ঠান্ডা পড়েছে, এখন 6:30 ওই 6:35-40 মতো হয়েছে। এদিকে দেখো কি পরিমাণে কুয়াশা। ঠান্ডাটা কিন্তু মানে ঝাঁকিয়ে পড়েছে। এত ঠান্ডা কি বলবো। তো চলে এসেছি আমাদের পাড়ার মধ্যে। তো দেখো বাড়িতে কিন্তু পৌঁছে গেছি। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, পিঠে তো খেতেই হবে। তো এদিকে পিঠে বানানো হচ্ছে। আমাদের পিঠে কিন্তু বানানো হয়ে গেছে। আমার শাশুড়ি মা কিন্তু আগেই বানিয়ে নিয়েছে। আর এই যে এখন বানাচ্ছে হচ্ছে আমার মামি শাশুড়ি। তাই ছাঁচের পিঠেটা কিন্তু সবসময় কাঠের উনানেই ভালো হয়। আর এখনকার দিনে মাটির উনান তো সবার থাকে না। তো আমাদের একটা আছে, সেখানে মামি চলে এসেছে পিঠে বানানোর জন্য। আমাদের বানানো হয়েছে। তারপরে মামি আবার এখানে শুরু করেছে। শুরু না, অনেকটাই বানানো হয়েছে। যেহেতু খোলা জায়গা, অনেকটা আগে থেকে শুরু করেছিল। আর এই দেখো পিঠেগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে মামির। তো তোমাদের বাড়িতে কি, কি পিঠে হয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমাদেরও ওই এক রকমেরই পিঠে করেছে। এটা এবার দুধে ভিজাবে। সেগুলো তোমাদেরকে দেখাবো। তো বাড়ি ঢুকেই দেখলাম মামি পিঠে বানাচ্ছে। তারই এক ঝলক আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যতই গ্যাস থাকুক, যাই থাকুক, এই পিঠেটা করার জন্য কিন্তু কাঠের উনুনই বেস্ট। তো মামিদের যেহেতু নেই, মামিরা কিন্তু প্রতি বছরই আমাদের পাশে এসে বানিয়ে নিয়ে যায়। মজা করতে, করতে, গল্প করতে, করতে বেশ ভালোই হয়। পিঠেগুলো বেশ ভালোই হয়েছে। তোমরাই জানিও আমার মামি শাশুড়ি কেমন পিঠে বানাচ্ছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো যাই হোক, এদিকে মামি পিঠে বানাচ্ছে। আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি। আর ওইদিকে দেখো অনেকগুলোই পিঠে কিন্তু বানানো হয়ে গেছে। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ড্রেস চেঞ্জ করে। তো বন্ধুরা, এই যে বাদবাকি কাজটা বাকি ছিল, আবার বসে পড়েছি সেগুলো করার জন্য। তো চলো এগুলো করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কীরকম কী ডিজাইন করলাম সেগুলো পরে দেখাবো। অনেকেরটা কিন্তু দেখলাম বেশ ভালোই হয়েছে। আমি পারি না, ফার্স্ট টাইম করছি। মানে কোনো রকম কাজ চালানোর মতো মেয়েকে তৈরি করে দিচ্ছি। করতে, করতে নেক্সট টাইম আরও ভালো হবে। এই চেষ্টাই করব। তো যাই হোক, চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে। এগুলো আগে বানিয়ে নিই। তো বন্ধুরা দেখো, একটা কাজ করতে, করতে কতবার উঠতে হয়। তো চলে এসেছি এখন আবার রান্নাঘরে। এদিকে আমার শাশুড়ি মা পিঠে বানিয়েছে, সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে দেখো দুধের মধ্যে ভিজিয়েছে, দুধ দিয়ে পাটালি দিয়ে জ্বালিয়ে ভিজিয়েছে এই যে দুধের মধ্যে। আমার মেয়ে আবার এটার নাম দিয়েছে দুধসরা। বলছে দুধ কুলি যদি হতে পারে তাহলে দুধসরা কেন না? তা আমার মেয়ের নামকরণ করেছে এই পিঠেটার দুধসরা। এটা এই রসের মধ্যে থাকতে, থাকতে আরও কিন্তু ফুলে বড়, বড় হবে। আর এদিকে করেছে নারকেল দিয়ে, দুধ দিয়ে ক্ষীর। আর এদিকে এই যে মামি দিয়েছে ধনেপাতা আর লঙ্কা দিয়ে ঝাল পিঠে করেছিল, সেগুলো দিয়েছিল মামি, সেগুলো রয়েছে। এই হচ্ছে আমাদের পিঠে। আর কিছুই করা হয়নি। আবার কালকে আবার আমাদের করে। তো পিঠে-টিঠে কেউ এখন অত বেশি খেতে চায় না বলে বেশি বানানো হয় না। যা হয়েছে এই অনেক। আমার শাশুড়ি মা করেছে, আমি তো বাড়িতেই ছিলাম না। দেখতেই পেলে দুপুরবেলা একবার ওই যুদ্ধ, আবার এই। তো চলো খাওয়া-দাওয়া সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলব। তো বন্ধুরা, এই যে কি বানিয়েছি, অনেকক্ষণ ধরে তোমাদেরকে অপেক্ষা মানে করাচ্ছি। তা এই দেখো, এইটা হচ্ছে একটা ঢাল বানিয়েছি আর একটা তরোয়াল বানিয়েছি। মানে আমি অত ভালো পারি না, যেমন পারি মানে সেরকমই মেয়েকে করে দিয়েছি। ১ম এই তোমাদেরকে বললাম যে যেরকম পারছি করে দিচ্ছি। তো তোমরাই জানিও কেমন হয়েছে। ফার্স্ট টাইম আমি এগুলো বানালাম। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরের ভিডিওগুলো তো আরো ভালো হতে চলেছে। মেয়ের অনুষ্ঠান সবই শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।